নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি আমার এই 1.5 ফুটের অ্যাকোরিয়ামে 80% জল চেঞ্জ করব। কারণ আমার পাওয়ার ফিল্টারটার মধ্যে বড্ড নোংরা পড়েছে, যার কারণে আমি পাওয়ার ফিল্টারের নোংরা পরিষ্কার করার সঙ্গে সঙ্গে আমি এরও 80% জল চেঞ্জ করে দেবো। দেখুন আমার পাওয়ার ফিল্টারটা প্রায় অনেকখানটি বালির মধ্যে ঢুকে গেছে। তো এইটাকেও একটুখানি পরিষ্কার করবো, যার কারণে আমার পাওয়ার ফিল্টার ঠিক করে কাজ করছে না। তো 1.5 ফুটের অ্যাকোরিয়ামের জলটা চেঞ্জ করার আগে আমার যে গোল জারটা আছে, এই গোল জারে জল কমে গেছে গরমের কারণে। তো এর মধ্যে আমি এক বাটির মতন বা এক ঘটির মতন জল ঢাললেই আমার মনে হয় ঠিক হয়ে যাবে। তো এর মধ্যে আমি আগে জল দিয়ে দিই। ওকে দর্শক বন্ধুরা, তো আমার এই গোল জারটার মধ্যে যেহেতু গরমেতে জল কমে গেছে, তো অল্প স্বল্প একটুখানি জল দিয়ে দিলাম। তো আমার 1.5 ফুটের অ্যাকোরিয়ামটাকে পোষা করার জন্য প্রথমে আমাকে করতে হবে কি, সবকিছু বন্ধ করতে হবে। আগে পাওয়ার ফিল্টারের সুইচ অফ করতে হবে, লাইটটাও অফ করতে হবে। তো আমাকে প্রথমে লাইটটা সরাতে হবে। লাইটের সবকিছু সরিয়ে দিই। তারপর জল বার করানোর জন্য আমার কাছে আছে এইটা, যেটার মধ্যে করবোটা কি, এখানে হালকা করে ডুবিয়ে দিতে হবে। হালকা করে ডুবিয়ে দেওয়ার পর এইটাকে প্রেস করলে, এটাকে প্রেস করার পর এই জল বেরিয়ে আসছে। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জলটা বেরিয়ে আসছে। প্রায় 80% জল আমি এই করেই বার করে দেবো। বার করার পর আমি পাওয়ার ফিল্টারটাকে আস্তে করে বার করব। বার করে পাওয়ার ফিল্টারটাকে পরিষ্কার করব। জল আমার নোংরা ঠিকঠাক হয়নি, তবুও যেহেতু অনেক দিন হয়ে গেছে, তো জলটা চেঞ্জ করে দেওয়া খুবই দরকার। তো জল চেঞ্জ হচ্ছে, জল পড়ছে, জল বেরাচ্ছে এখান দিয়ে। তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার অ্যাকোরিয়ামে প্রায় 80% জল আমি বার করে দিয়েছি। প্রায় 80%-এর বেশি আরেকটুখানি বার করে দিই, যাতে পাওয়ার ফিল্টারটা আমার বার করতে সুবিধা হয়। মোটামুটি 80%-এর ওপরেই আমার জল বার করে দেওয়া হয়েছে। আমার 80% জল বের করা শেষ। তো এটাকে এই সাইডে রেখে দিই। এবার আমার কাজ করার কি আছে, আমাকে ফিল্টারটা খুলতে হবে। তো ফিল্টার খোলার আগে ফিল্টারটাকে এরকম আস্তে করে খুলতে হবে, পাওয়ার ফিল্টারটাকে, নাহলে এর যদি ভ্যাকুমটা কোনো রকম ভাবেই নষ্ট হয়ে যায়, তো ভ্যাকুম পাওয়াটা খুবই মুশকিল। বড্ড নোংরা হয়েছে, তার মধ্যে তো বেশিরভাগটাই বালি, বালি পুরো ভর্তি হয়ে আছে। হ্যাঁ, পুরো বালি ভর্তি হয়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মোটরটা আলাদা হয়ে যায়, মোটরটাকে আমি এক সাইডে রেখে দিই। মোটরটাকে এক সাইডে রেখে দিলাম, পড়ে না যায়। এর মধ্যে দেখতেই পাচ্ছেন পুরো বালি ভর্তি হয়ে আছে, পুরো বালি বালি করে রেখে দিয়েছে। বলাই যাচ্ছে না। পুরো বালি ভর্তি হয়ে আছে, আর কত নোংরা বেরাচ্ছে দেখতে পাচ্ছেন। পুরো নোংরাই নোংরা, পুরো নোংরাই নোংরা। একটুখানি জোরে করে দিই কলটাকে। পাওয়ার ফিল্টার খুব ভালোই কাজ করে। তো ভালো করে ধুতে হবে। তো ভালো করে ধুয়ে ধায়ে পঞ্চটাকে ঢুকিয়ে দিই। এবার মোটরটার মধ্যে, পাওয়ার ফিল্টারটার মধ্যে এরকমভাবে ঢুকে দিতে হয়। এরকমভাবে ঢুকিয়ে দিয়ে এটাকে ভালো করে আটকে দিতে হয়।
আর একবার একটু অনেক ধুয়ে নিই। ফিল্টারে এটাকে লাগানো হয়ে গেছে। তো এবার করবোটা কি, ফিল্টারটাকে সেট করে দেবো। এই দেখো রীতির মধ্যে আমার মনে হচ্ছে, এখানে দেখাও, ক্রোকোডাইলটা মনে হয় মারা গেছে। হ্যাঁ, আমার ক্রোকোডাইল মাছটা রীতির মধ্যে মারা গেছে। দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা, আমার ক্রোকোডাইল ফিশটা মারা গেছে। এর আগেও আর একটা ক্রোকোডাইল মারা গেছিল, কি কারণে মারা যাচ্ছে আমি জানতে পারছি না। আপাতত ক্রোকোডাইলটাকে আমি এখানে রাখি। কি কারণে ক্রোকোডাইল দুটো মারা গেল, এর আগেও আর একটা মারা গেছে, এখনো দেখছি আর একটা মারা গেছে। কি কারণে মারা যাচ্ছে মাথায় ঢুকছে না। এটা পরিষ্কার করে দিই। তো এবার আমি এটাকে এখানে চিপকে দিলাম। চিপকে দেওয়ার পর এবার করতে হবে আমাকে জল দিতে হবে। তো দর্শক বন্ধুরা, আমার 80% জল কমিয়ে দেওয়া হয়েছিল, আমার পাওয়ার ফিল্টার লাগানো হয়ে গেছে। তো আমি আবার 80% জল ফিল আপ করে দিচ্ছি পাইপের মাধ্যমে। আপনারা দেখতেই পাচ্ছেন, পাইপের মাধ্যমে আমরা 80% জল আবার ফিল আপ করে দিচ্ছি। ওকে, তো 80% জল ফিল আপ করার পর আমি দেখছি আর কি করা যায়। পাওয়ার ফিল্টারটা লাগানো হয়ে গেছে, দেখুন পাওয়ার ফিল্টারটা লাগিয়ে দিয়েছি। পাওয়ার ফিল্টার খুললে বড্ড নোংরা হয়, আপনারা দেখতেই পাচ্ছেন নোংরাগুলো ঘুরে বেড়াচ্ছে, বড্ডটাই নোংরা হয় পাওয়ার ফিল্টার লাগানোর পর। কারণ যেহেতু পাওয়ার ফিল্টার খোলার পর পাওয়ার ফিল্টারের মধ্যে যথেষ্ট নোংরা ঢুকে থাকে, সেই পাওয়ার ফিল্টার খোলার পরে নোংরাগুলো আবার ভেসে ওঠে। জলটা ভরে নিয়ে আপনাকে পুরো ট্যাঙ্কিটা আপনাদেরকে দেখাচ্ছি। পরিষ্কার করার পর এদেরকে একটু রিল্যাক্স করার জন্য কিছু খাবার দিয়ে দিতে হয়, মানে 2-4 দানা খাবার দিতে হয়, তাহলে ওরা রিল্যাক্স করতে পারে, মানে ওদের মনে যে ভয়টা সেইটা কেটে যায়। দেখতেই পাচ্ছেন খাওয়ার জন্য কত সুন্দর এরা ছটফট ছটফট করছে। আস্তে 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 জল ছিটকাচ্ছে, পুরো আমার হাতে ভর্তি করে দিল জল। পুরো কাঁচে কাঁচে জল করে দিল। মানে দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর খাচ্ছে, এই খাওয়া দেখে আমার খুব ভালো লাগে। গোল জারের ভেতরে যে আছে তাকে 2-4 দানা দিয়ে দিই। এনাও 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 এনাও। তো দর্শক বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটি, আর কেমন লাগলো আমার এই মাছ, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ দর্শক বন্ধুরা।